ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি পালসার NS 400। তো আপনারা সবাই জানেন যে পালসার NS 400 অলরেডি লঞ্চ করে গেছে, আর যারা জানেন না তাদেরকে আমি কিছু আপডেটস মানে ছোট্ট করে দেওয়ার চেষ্টা করব। আর যেখানে আমি খুব বেশি কিছু একটা পালসার NS 400কে নিয়ে মানে ডিটেলসে আমি কিছু যাব না, বাট ছোটো ছোটো যে জিনিসগুলো পালসার NS 400-এর মধ্যে যেই জিনিসগুলো ছোটো ছোটো অ্যাড হয়েছে সেই জিনিসগুলো বা নতুন নতুন যে জিনিসগুলো এসেছে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো। প্রথমে বলে দিই যে পালসার NS 400-এর যে ইঞ্জিন, এটা কিন্তু বাজাজ ডমিনর 400-এর যে ইঞ্জিন সেই ইঞ্জিনই জাস্ট এখানে টিউন করে ইউজ করা হয়েছে পালসার NS 400-এর ক্ষেত্রে। তো পালসার NS 400-কে অলরেডি 4টে কালারে কিন্তু বার করা হয়েছে, যেটা প্রথম হচ্ছে যেটা ব্রুকলিন ব্ল্যাক, গ্লসি রিং রেড, পার্ল মেটালিক হোয়াইট, আর একটা হলো আপনার পিউটার গ্রে। এই 4টি কালার কিন্তু পালসার NS 400-এর রয়েছে। এবার যদি আপনি দামটা বলতে চান, দেখুন এই বাইকটার দাম হচ্ছে 1,85,000, যেটা হচ্ছে আমার এক শোরুম প্রাইস আমি বললাম, ওকে। বাট এই দামের মধ্যে আপনাকে কেউ এত কিছু ফিচার্স দেবে না যে ফিচার্সগুলো কিন্তু আপনার পালসার NS 400-এ আছে। তো আপনি যদি ফিচার্সের দিক থেকে যান না, আমি চোখ বন্ধ করে বলবো এখন থেকেই বুক করতে আরম্ভ করুন পালসার NS 400। কারণ হচ্ছে যে অলরেডি বুকিং হতে কিন্তু শুরু হয়ে গেছে, বা আপনি আপনার কাছাকাছি কোনো ডিলারের সাথেও যোগাযোগ করতে পারেন। তো এই বাইকটার ইঞ্জিন হলো লিকুইড কুল 4 ভালভ ইঞ্জিন, যেখানে ইউজ করা হচ্ছে DOHC উইথ DLC কোটেড ফিঙ্গার ফলোয়ার্স, ওকে। তো 373.27 সিসির ইঞ্জিন, আর যেখানে পাওয়ার প্রডিউস করে 40 PS @8,800 RPM-এর, আর যেখানে টর্ক প্রডিউস করা হচ্ছে 35 নিউটন মিটার, যেখানে হচ্ছে 6,500 RPM-এর মধ্যে, ওকে। আর এই বাইকটার হচ্ছে আপনার 6 স্পিড গিয়ার বক্স কিন্তু এই বাইকটা ইউজ করা হয়েছে। এবার আমি বলবো আপনাদেরকে যে এই যে ক্লাস, এর ক্লাস কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস কিন্তু ইউজ করা হয়েছে, যেটা আপনার অ্যাডজাস্টেবল লিভার কিন্তু এখানে ইউজ করা হয়েছে ক্লাসের মধ্যে, বা ব্রেকের মধ্যে আপনি বলতে পারেন যে ব্রেকের যেটা আপনি অ্যাপাচিতে দেখতে পাবেন যে আপনার অ্যাডজাস্টেবল লিভার কিন্তু ইউজ করা হয়েছে, তো এখানেও তাই ইউজ করা হয়েছে। আর যেটা হচ্ছে আপনার 5 স্টেপ অ্যাডজাস্টেবল কিন্তু আপনি পেয়ে যাবেন এর মধ্যে, ওকে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এবার দেখবো যে এর যে মানে TFT-টা বা ডিসপ্লের মধ্যে কী কী আছে। দেখুন প্রথমত হচ্ছে মোবাইল কানেক্টিভিটি, কল রিসিভড, আপনার কল ডিসকানেক্ট করা, ওকে। এর মধ্যে আপনার রয়েছে মিউজিক সিস্টেম, এর মধ্যে আপনি পেয়ে যাবেন যেটা হচ্ছে যে SMS অ্যালার্ট, এর মধ্যে আপনি যেটা পেয়ে যাবেন ট্রিপ A ট্রিপ B, টার্ন বাই টার্ন নেভিগেশন, এগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এবার হচ্ছে এর মধ্যে যে নতুন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, যেটা হলো সেটা হচ্ছে আপনার কিন্তু রাইডিং মোড। একমাত্র 125 সিসির আপনি দেখতে পাবেন পেট্রোল বাইকের মধ্যে, যেটা হচ্ছে TVS রাইডারের মধ্যে কিন্তু এতদিন এই পেট্রোল বাইকসের মধ্যে রাইডারের মধ্যেই শুধুমাত্র মোড ছিল রাইডিং মোড, বাট এখন কিন্তু পালসার NS 400-এও কিন্তু এই রাইডিং মোডগুলো চলে এসেছে। রাইডিং মোডের মধ্যে কি না, রোড, স্পোর্ট, রেন আর অফ রোড, এই কটা কিন্তু রাইডিং মোড এখানে রয়েছে। তারপর হচ্ছে আপনি ইয়ামাহা R15-এ দেখেছেন ট্র্যাকশন কন্ট্রোল থাকে। রিসেন্টলি TVS যেটা হচ্ছে অ্যাপাচি আপনার 300 বা 310S, যেটা 310 যে বাইকটা আছে তার মধ্যে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল আছে। তো এখানেও পালসার নিয়ে এসেছে যেটা হচ্ছে মোটরসাইকেল ট্র্যাকশন কন্ট্রোল, মানে হচ্ছে যেটা MTC। আপনি যেটা অনও করতে পারবেন আবার অফও করতে পারবেন ট্র্যাকশন কন্ট্রোলকে, ওকে। নেক্সট যেটা হচ্ছে আপনি স্পিডোমিটার পাচ্ছেন, যেখানে আপনি ট্রিপ মিটার পাচ্ছেন, যেখানে আপনি গিয়ার ইন্ডিকেটার পাচ্ছেন বা গিয়ার শিফটিং মিটার পাচ্ছেন, যেখানে আপনি ফুয়েল মিটার পাচ্ছেন, ওডোমিটার পাচ্ছেন, এগুলো সবই ডিজিটালি পাচ্ছেন, ওকে। আর হচ্ছে যেটা হচ্ছে ডিস্টেন্স টু এমটি, যেটা হচ্ছে আপনার কত কিলোমিটার পর্যন্ত আপনার বাইকটা গেল বা কত মাইলেজ কত মাইলেজ দিতে পারবে, সেইটার জন্য কিন্তু আপনার এই যে মিটার সেগুলো আপনার রয়েছে। এগুলো তো আগে অলরেডি ছিল, বাট নতুন যেটা হচ্ছে এর মধ্যে সেটা হচ্ছে আপনার একটা ছোট্ট মতো একটা TFT স্ক্রিন এই ডিজিটাল স্ক্রিনের মধ্যেই দিয়েছে, ঠিক আছে। তার মধ্যে আপনার রাইডিং মোডগুলো রয়েছে, ওকে। তো এগুলো হচ্ছে নতুন নতুন জিনিস। এবার আমি আপনাদেরকে বলে দিই যে এর যে সামনের যে ফ্রন্ট লাইটটার কথা বলি, ফ্রন্ট লাইটটার শেপটা হচ্ছে অনেকটা জেডের মতো শেপ, মানে আপনি বলতে পারেন যে এখানে NS আর N সিরিজ দুটোকে মিক্স করে কিন্তু এটা হয়েছে, ঠিক আছে। তো আর এই যে লাইট সেটা হচ্ছে আপনার ফুললি LED লাইট ইউজ করা হয়েছে এখানে, আর যেখানে হচ্ছে ফুললি টোটাল সেট আপ হচ্ছে LED রিং কার্ডসগুলো আপনার LED কিন্তু এখানে ইউজ করা হয়েছে, ওকে। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটার যে আপনার ডাইমেনশনগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। দেখুন এই বাইকটার ওয়েট হচ্ছে আপনার 174 কেজি, যেখানে আপনার ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 12 লিটার ফুয়েল ট্যাঙ্কটা যদি আর একটু বেশি হতো তাহলে কিন্তু আমার মনে হয় ভালো হতো, যেহেতু এটা একটা ট্যুরিয়ার পারপাস বাইক আপনি বলতে পারেন, শুধু স্টানার বাইক নয়। কারণ এখানে ডমিনর 400 সিসির ইঞ্জিন যদি আপনার এখানে লাগানো হতে পারে তাহলে আপনি ট্যুর কেন করতে পারেন না, কারণ ডমিনর তো হচ্ছে অলরেডি ট্যুরিং বাইক, জাস্ট বডিটা হচ্ছে আপনার এখানে পালসারের বডি। যাই হোক,
ডমিনর আমার মনে হয় যে আরও বেশি কমফোর্টের থেকে, শুধু ইঞ্জিন দুটো এক, ঠিক আছে। আর যেখানে এই বাইকটার আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন 168 mm, যেখানে সিট হাইট হচ্ছে আপনার 807 mm সিট হাইট। এবার চলে আসছি এই বাইকটার যে সাসপেনশন। দেখুন এই বাইকটার যে সাসপেনশন ইউজ করা হয়েছে না, এটা কিন্তু আপনার 43 mm এর ইউএসডি সাসপেনশন কিন্তু এখানে ইউজ হয়েছে। আপসাইড ডাউন ফক সাসপেনশন কিন্তু ইউজ করা হয়েছে। আর যেখানে আপনি পাবেন ডুয়েল চ্যানেল এবিএস, ঠিক আছে। আর পিছনে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মনোশক পাবেন আপনি, যেটা হচ্ছে আপনার 6 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ব্রেকের সাইজ যদি বলি, সামনে যে ব্রেক সেটা হচ্ছে আপনার 320 mm এর ব্রেক, যেটা হচ্ছে আপনার গ্রেমিকার যে ক্যালিপার্স হয়, গ্রেমিকার ক্যালিপার্স এখানে ইউজ করা হয়েছে। আর পিছনেতেও তাই গ্রেমিকার ক্যালিপার্স ইউজ করেছে। আর পিছনের ডিসের যে সাইজ সেটা হচ্ছে আপনার 230 mm এর ইউজ করা হয়েছে। তো এবার যেটা বলবো সেটা হচ্ছে আপনার জন্য এই বাইকটা কেনা উচিত কি না। দেখুন অ্যাকচুয়ালি পালসার হচ্ছে স্টান্ট ম্যানিয়া, কথাটাই বলে, ঠিক আছে। তো স্টান্ট করার জন্য পালসার কিন্তু, বা রেস করার জন্য সবার কাছে ফার্স্ট কিন্তু লুকস হচ্ছে পালসারের। তো পালসারের একটা আলাদা রেসপেক্ট আছে, ওকে। আর এর যে ইঞ্জিন লাগানো আছে সেটা কিন্তু ডমিনর অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু ট্যুরিয়ার বাইক। তো আপনি চাইলে ডমিনরের যে ফিলটা সেটা কিন্তু এর মধ্যে পেতে পারেন, বাট কী বলবো, মানে সিটিং পজিশন থেকে শুরু করে যে মানে রাইডিং পশ্চার সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ ডমিনরকে বলে এক কথায় হাইপার রাইডিং, আপনি লং জার্নির জন্য ডমিনর ইউজ করতে পারেন। বাট যেহেতু ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে ডমিনরেরই, সেক্ষেত্রে আপনি পালসার নিয়েও লং ট্যুরের জন্য যেতে পারেন। এর বেশি আর কি বলবো, কারণ বাইকটা তো এখনও পর্যন্ত আসেনি, তাই আমি ভাবলাম আপনাদেরকে ছোটোখাটো আপডেটগুলো একটু দিয়ে দিই। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন পালসার রিলেটেড কোনো কিছু কমেন্ট থাকলে, এই বাইকের কোনো কমেন্ট থাকলে। বাট একটা কথা বলে দিতে পারি, আপনারা কিন্তু এটা অনলাইনে বুক করতে পারেন, কারণ বুকিং অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে পালসারের সাইটে, আমি দেখলাম, বাজাজের সাইটে দেখলাম। আর যদি আমাদের স্পিড অটোমোবাইলস যদি পালসার 400 কখনো আসে, আমি অবশ্যই আপনাদেরকে রিভিউ করে কিন্তু দেখাবো, ওকে। তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।